পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। ফার্নান্ডো আমাদের ক্ষতি করতে চায়। আমরা যেভাবেই বোঝাতে চাই না কেন লাভ নেই। মানুষ ওর কথাই বিশ্বাস করবে আর আমাদেরকেই ভুল বুঝতে থাকবে। আমরাও ফালতু ব্যাখ্যা দিতে পারি। পরিস্থিতি আরো খারাপ হবে। তুমি এখন বেশ অনেক কিছুই বুঝতে পারো। ইয়ানিয়া, এটা অর্জন করলে কিভাবে তুমি? আমি অনেক বুঝি মানে? আমি এগুলো জানি কারণ বাবা এটা লিখে রেখে গিয়েছিল। তবে লেখাটা শেষ করেনি। ব্যাপারটা ছিল একটা প্রোডাক্ট কিভাবে উন্নত মানের পাশাপাশি মানবতা আর দীর্ঘস্থায়িত্ব ধরে রাখবে। ওটা আমি শেষ করেছি। লেখাটা কোথায়? আমাকে দেখাও। না, তোমাকে দেখাবো না। আরে এমন করছো কেন? তুমি কি বোকা? ওটা এখানে নিয়ে আসবো কেন? ওই লেখাটা দিয়ে আমি স্ট্যানফোর্ড বিজনেস স্কুলে অ্যাপ্লাই করব। ওখানে পড়াশোনা করব। স্ট্যানফোর্ড বিজনেস স্কুল? ওটা তো খুব ভালো স্কুল। তুমি চান্স পেয়েছো? চান্স পেলে তো এখানে আসতাম না। ওখানে বোধহয় খুব বেশি ছাত্রছাত্রী নেওয়া হয় না, হয়তো নিয়ম নেই। ওই লেখাটাতে আমি বাবার নাম দিয়েছি। আচ্ছা, ঈশ্বরকে ধন্যবাদ, বেঁচে গেলাম। ভাগ্যিস তুমি চান্স পাওনি, আমাকে তাহলে অনেকদিন অপেক্ষা করতে হতো। কিসের জন্য? কিছু না, নাও পানি খাও। কিসের জন্য অপেক্ষা করতে হতো? আচ্ছা,
আমরা তো আমাদের শত্রুর কলা কৌশল সম্পর্কে জানি। এখন আমরা ঠিক করি কিভাবে আমরা তার সাথে লড়াই করব। আসো, এইদিকে দেখো। এই যে দেখো, কি হয়েছে বাবা? কোম্পানি খুব বিপদে আছে। এরকম বিপদ আগে কখনো আসেনি। ওদের জিজ্ঞেস করে দেখো। আমি জিজ্ঞাসা করেছি, তোমাকে কিছু বলিনি কারণ তুমি দুশ্চিন্তা করবে। ইউসু আর ভাইয়া এটা নিয়ে ঝগড়াও করেছে, ওরা একমত হচ্ছে না। আসলে আমিও কিন্তু সেটাই ভেবেছিলাম। চ্যাংহো সব প্রোডাক্ট পুড়িয়ে ফেলতে চাচ্ছে চুজিয়াংশের মতো, কিন্তু এটা আলাদা। ব্যাপারটা অনেক বড়। ওকে ইচ্ছা মতো কাজ করতে দেয়া যাবে না। আমি জানি না লুঝু ওকে থামাতে পারবে কিনা। মা, আমরা এখন ইউতে। বাবাকে বলো ওরা নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করেছে। লুকানো যাবে না, এখন সামনে আসতেই হবে। বাবাও এরকম ভেবেছে? ঠিক আছে, তাহলে আমরা অফিসে দেখা করছি। আচ্ছা, হ্যাঁ আমি জানি। আচ্ছা মা। ইয়ারিয়ান, রিপোর্টার অফিস ঘিরে রেখেছে, খুব সাবধানে আমাদের যেতে হবে। আর এখন দোকানেও যেতে পারবো না আমরা। খবরটা চারদিকে ছড়িয়ে পড়েছে। মা বলেছে একটা প্রেস কনফারেন্স ডাকবে। চল অফিসে যাই। কয়েকটা জুয়েলারি কোম্পানিও আমাদের সাথে থাকতে চায়। এখনো কি আগের পরিকল্পনা? ফার্নান্ডো যখন আমাদের সাথে এই চাল দিয়েই দিয়েছে, ওকে তাহলে একটু দেখিয়ে দিতে হবে। তুমি নিশ্চিত এতে কোনো সমস্যা হবে না? একটা রিপোর্ট তৈরি করেছে এক্সপার্টরা আনুমানিক 3 মাস আগে। তুমি চিন্তা করো না। ইয়ানিয়ান এসে গেছে, চলো। আমাকে 5 মিনিট সময় দিন, তারপর ইন্টারভিউ দেব। একটু ধৈর্য ধরুন। এখন সবাই শুনুন, মিস্টার সুয়াং ফ্যাক্টরিতে শ্রমিকদের রক্ত ডোনেট করার জন্য 6টা ব্লাড টেস্টিং গাড়ি পাঠিয়েছেন। শ্রমিক ভাইদের জন্য এই রক্ত ডোনেটের ব্যাপারটা উজু গ্রুপ থেকেই আয়োজন করা হয়েছে। ব্লাড ডোনেট করতে হবে? রক্ত ডোনেট? কোম্পানির পক্ষ থেকে হেলথ ডিপার্টমেন্ট ফ্যাক্টরি বিষয়টা তদারকি করবে। আমরা এটা মোকাবেলা করব, আর এটা সবাইকে জানিয়েই করব, যতটা জানানো যায়। বুঝেছেন? হ্যাঁ, যান, দ্রুত যান। রিপোর্টাররা এদিকে আসুন, এইদিকে প্লিজ, এইদিকে মিস ইয়ানিয়ান, এটা আপনার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না প্লিজ। আমি সবকিছু ঠিক করে রেখেছি। তাই নাকি? দেখুন, বাহ, খুব সুন্দর। তুমি তো তোমার বাবার চাইতেও স্মার্ট। এই কাজটা খুব রিস্কি। হ্যাঁ আঙ্কেল শিয়া, আপনি ফোনে বলেছেন যে প্ল্যানটা আপনার কাছেও বেশ ভালো লেগেছে, তাই না? হ্যাঁ শিওর। কয়েক মাস আগেই তো ফিজিক্যাল করা হয়েছে, তবে বাকিদের কথা জানি না। আচ্ছা, আমরা সরাসরি কাজ শুরু করে দেব। সবকিছু একেবারেই হয়ে যাবে। আপনি কি সবাইকে এই ব্যাপারে ব্রিফ করেছেন? শ্রমিকরা নিজে থেকেই এসেছে। এটা তো একটা ফ্রি ফিজিক্যাল। ডিরেক্টর মিস্টার সুয়াংশু, দাও গো, রক্ত দিতে ভয় লাগছে না? অবশ্যই না, আমি তো পুরুষ। আজকে 400 সিসি ডোনেট করব। দারুণ। আচ্ছা শুনুন, আপনারা যারা এই ডোনেশন বাসে রক্ত ডোনেট করবেন তাদের সবাইকে উজু গ্রুপের পক্ষ থেকে প্রত্যেককে বোনাস দেয়া হবে। যে খবরটা রটেছে তাতে আমাদেরই ক্ষতি হয়েছে। এবার ডোনেট করে দেখিয়ে দাও। হ্যাঁ, ডোনেট করে দেখিয়ে দেব। নাও চলো। সবাই এক এক করে লাইনে দাঁড়াও। আচ্ছা, এই রক্তে ডোনেট করতে আপনি কেমন লাগছে? টিয়ানবাও, ছিয়াগু, এই নাও কিছু সিগারেট আর ওয়াইন, আর এটাতে জামা কাপড়।
ধরো, এগুলো তোমাকে আমি গিফট করলাম। আমি এগুলো নিতে পারবো না। আরে নিয়ে নাও, আমি শুধু কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বিপদের সময় সাহায্য করেছো, তুমি যদি না থাকতে। ওটা আমার দায়িত্ব, আমরা তো একই ফ্যামিলি। তাছাড়া আপা যদি এটার কথা শোনে খুব রেগে যাবে। কি বলছো এসব? তোমার বোন তো আমার বোন, আর তুমিও আমার ভাই। বোনের উপহার ফিরিয়ে দিতে পারো না? সেটা কি ঠিক হবে? তাহলে কি, নিয়ে যাও এগুলো। ঠিক আছে ঠিক আছে, তুমি কাজে যাও, আমি যাচ্ছি। বাই। এটা তুমি ঠিক করনি, অনেক বেশি ডোনেট করেছো। এসো বসো। শরীরের সব রক্তই ডোনেট করা উচিত হয়নি তোমার। নাও বসো। আঙ্কেল শিয়া, আপনার কাছে ব্রাউন সুগার আছে? আমি নিয়ে আসছি। আচ্ছা দাগু, চলো আমার সাথে। এই, এটা তুমি কি করলে? আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। তুমি মাথা ঘুরে ওখানে পড়ে গিয়েছিলে। আচ্ছা ইয়ান, মা কি আমার এই অবস্থা দেখেছে? হ্যাঁ দেখেছে, আর বলছিল তুমি অনেক কষ্ট করছো। বাবাও যদি এটা দেখতো। তুমি কি বাচ্চা? তুমি তো একজন লিডার, তাহলে বাচ্চা ছেলের মতো করছো কেন? প্রশংসা চাও? তুমি এখনো বড় হওনি। তুমি ঠিক বলেছো, আমি বড় হইনি। আচ্ছা, তুমি তো আমাকে একটুও প্রশংসা করলে না কেন? মনে হচ্ছে তুমি এখন সুস্থ। আমি যাচ্ছি। না 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 ইয়ান, প্লিজ প্লিজ যেও না। আমি এখন অসুস্থ। আসো, তোমাকে একটু হেলান দিয়ে থাকি। ঠিক আছে ঠিক আছে। এই, চুলে হাত দিও না, আমার হেয়ার স্টাইল নষ্ট হয়ে যাবে। তুমি কি আসলেই অসুস্থ? হ্যাঁ, আমি অসুস্থ। এই কি করছো? ব্যথা লাগছে। আমি তোমার সাথে চ্যাট করে বুঝতে পারলাম যে তোমার মেন্টাল এজ তোমার রিয়েল এজের সাথে ফিট করছে না। আমাকে মিস ইয়াং বলবেন। আমার মানসিক বয়সটা আসল বয়সের চেয়ে বেশি। হয়তো আমি যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি সে কারণেই এরকম হয়েছে। তখন পরিস্থিতি কেমন ছিল সেটা কি আমি জানতে পারি? যখন আমার বাবা মারা যায়, বিদেশে চলে যাই। আমার অভিজ্ঞতাও ঠিক এরকম। আমরা দুজনেই কষ্ট পেয়েছি। তবে তোমাকে জানিয়ে রাখি, আমি ইয়াং গ্রুপের ক্রাইসিসটা চলে গেছে। তোমাকে আমি দ্বিগুণ স্যালারি দিতে পারি। আরো কিছু চাইলে বলতে পারো। এটা কি একেবারে অসম্ভব? এটা তো খুবই ইমপ্রেসিভ। এই বিজনেস স্কুলটা তো 1 নম্বর। কিছুদিন আগে এই স্কুল এডমিশন ছিল আমার কাছে সবচেয়ে বড়। আমার টিচারও স্কুলটা রেকমেন্ড করেছিল। তো আমি স্কুলে যাচ্ছি না। এর কারণটা কি ইউজু? উজুর সাথে আমার সম্পর্কটা চাকরির না, আর অবশ্যই টাকার না। কারণটা কি তাহলে সোয়াংশু, নাকি ওরা দুজন? না ঠিক আছে, আমরা দুজন বোন হতে পারি, এমনকি বন্ধু। তুমি আমার কাছে কোনো অ্যাক্সেসরি হবে না কখনো। অ্যাক্সেসরিজ? আমাদের সম্পর্কটা সাবোটেজ করতে চান? ইয়ান, আমি তোমাকে নিয়ে সত্যি চিন্তা করি। এটা সত্যি না। আচ্ছা, মনে করো আমাদের মধ্যে আজকে কোনো কথাই হয়নি, ঠিক আছে? আমি চাই না ওরা জানো। এই যে সবাই, এবার শোনো। ইইউ থেকে আমি খবর পেয়েছি চেন চ্যাং হো আমাদের এখানে আসছেন। উনি আসার পর পুরো ব্যাপারটা আমাদের খুলে বলবেন। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এই প্রোডাক্টে কোনো সমস্যা নেই। আর তারপরে আমরা প্রাইসটা কমাবো।
আমরা বিষাক্ত প্রোডাক্ট চাই না, কেউই না। প্লিজ একটু ধৈর্য ধরো, ঠিক আছে? আপনি অনেক হেল্প করলেন। আমি এবার বোর্ডের সামনে রিপোর্ট করব। আমরা যে হার্ডওয়্যার আর জুয়েলারি প্রসেস করেছি এগুলো একেবারেই নতুন। মিস্টার রুয়ান, আমাকে অনেক হেল্প করলেন আপনি। আমিও সব শোধ করব। আপনার জন্য আমরা ডোমেস্টিক মার্কেট খুলে দিতে যথাসাধ্য চেষ্টা করব। মিস ইয়াং, থ্যাংক ইউ। আপনি আমার কাছে আরও কিছু চাইবেন না মিস্টার রুয়ান? তার কোনো দরকার নেই। আমি অনেক দিন ধরে এখানে ব্যবসা করছি, ভাঙা ঘরে লুটপাট করি না। উজু যদি অনুরোধ করে তাহলে ওদেরকেও হেল্প করব। তবে এখান থেকে যা নিচ্ছি ততটা হয়তো নেব না। বিদেশে খবর রটেছে যে আমাদের শ্রমিকরা বিষাক্ত পরিবেশে কাজ করছে, কিন্তু এটি পুরোপুরি মিথ্যে একটি খবর। সেজন্যই এখানে আমরা এখন আমাদের রক্ত ডোনেট করছি। মনে হচ্ছে উজু গ্রুপের কোনো হেল্প লাগবে না। উজু গ্রুপ এভাবেই আপনাদের পাশে থেকে দায়িত্ব পালন করে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি ওদের ছেলে? এটা লু ইউজুর বড় ছেলে সোয়াংশু। ছেলেটা দেখছি একদম ওর মায়ের মতো হয়েছে। ক্রাইসিসটা বেশ ভালোই সামলাচ্ছে। ফ্যামিলিটা আসলেই বেশ ইন্টারেস্টিং। চিয়ার্স। তোমার সাইনাস তো বেশ খারাপ, কষ্ট হয় নাকি? এখন এটা এত খারাপ না, আগে আরো খারাপ ছিল। এটা হলো কিভাবে? সত্যি কি জানতে চাও? যখন আমার মায়ের সাথে আমেরিকায় গেলাম, ওখানে আমি মায়ের সাথে থাকিনি। আমি ছিলাম কলেজ ডর্মে, পড়াশোনার পাশাপাশি কাজ করতাম। নিজেই একটা বাসা ভাড়া করে থাকতাম, হাফ বেসমেন্ট। হয়তো তখনই এটা হয়েছিল। বেসমেন্ট মানে তো গুমোট জায়গা। ওই বাসায় অনেকগুলো তেলাপোকা ছিল, আর ছিল ইঁদুর। একটাকে পুষেছিলাম, কিন্তু ওগুলো এত শব্দ করতো না যে রাতে ঘুমোতেই পারতাম না। ঠাট্টা করো না। তুমি ওখানে থাকলে ভয়ই তো পড়ে যেতে। কি করছো? আমরা কি অফিসে যাচ্ছি না? আগে ডক্টরের কাছে যাব। আগে অফিসে চলো না, আমার অনেক কাজ আছে। ইয়ান, সবার আগে নিজেকে সুস্থ করে তোলো। এর আগে তুমি অফিসে যাবে না। আরে থামো তো, এটা কোনো সিরিয়াস কিছু না। বাজে বকো না তো, আমার কথা শোনো। ঠিক আছে। মিস ইয়াং। মিস্টার রুয়ান, আম সরি, আমি আপনাকে আমাদের সাউথ ইস্ট এশিয়ার সেলস এজেন্ট করতে পারছি না। আপনার বোর্ড কি রাজি হয়নি? সত্যি বলতে এ ব্যাপারে আমার অনেক আগ্রহ ছিল, কিন্তু আমি সত্যিই খুব দুঃখিত। আপনাকে অনেক অসুবিধায় ফেলে দিলাম। আমার সাথে তো কোনো চুক্তি হয়নি। চেষ্টা করেছি, কাজ হয়নি। আমি শুধু বলেছিলাম এটা আপনি আপনার বোর্ডকে জানান। মিস ইয়াং, সত্যি বলছি, আপনারা 100টা কাজ বাতিল করতে পারেন, তাতে আমার সমস্যা হবে না। মিস্টার রুয়ান, আমি নিচে আছি, আমরা কি দেখা করতে পারি? এই, নিচে তাকাবেন না, আপনি তো হাইট ভয় পান।
আমি জানি বোর্ড মেম্বারদের বোঝানো খুব কঠিন, সেজন্যই দেখা করলাম। মিস্টার রুয়ান, আমার মনে হচ্ছে যে আমার বোর্ডে আপনার স্পাই আছে। এখানে আমরা খাবার খেতে এসেছি, আগে একটু মন ভরে খেয়ে নিই। আমি হাইট ভয় পাই, আপনি এটা কিভাবে জানলেন? এর আগের বার আমরা একসাথে নিচে নামছিলাম, লিফটটা একটু ঝাঁকুনি দিল, আপনার মুখ তখন ফ্যাকাশে হয়ে গেল, তখন বুঝলাম আপনি ভয় পেয়েছেন। মিস্টার রুয়ান, আপনি খুব ভয়ঙ্কর। না, আমি আসলে সেন্সিটিভ। যাদের সাথে পরিচয় হয় তাদের দিকে মনোযোগ দিই আমি। আমার খারাপ লাগছে, আমাদের বোর্ড এটাতে রাজি হলো না। এখানে সমস্যাটা হলো তারা আপনার বাবার লোক, পুরনো গার্ড। আপনার ভুলটা মনে রাখবে, ইউরোপের মার্কেট একটা উদাহরণ। তারপর থেকে এই লোকগুলো আপনার কাছে একটা সুযোগ খুঁজছে। আপনি আমার কাছে প্রোডাক্ট দিলেন ন্যায্য মূল্যে, আর তখন ওরা সবাই মিলে বাধা দিল এখানেই। আর সেটা তারা আপনাকে জানাবে কিভাবে? খুব শ্রদ্ধেয় একজন প্রথমে আপনার সাথে লড়াই করবে, আর তারপর তারা লাভের জন্য প্রোডাক্টগুলো ছেড়ে দেবে এই ডোমেস্টিক মার্কেটে। তারপর একটা প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করবে যেটা ইয়াংকে গিলে খাবে। রুয়ান ওয়াংশু? আপনার বোর্ডের কাউকে আমি চিনি না। মিস ইয়াং, আপনার কি মনে হয় চুক্তিটা আমাদের দরকার ছিল? আপনি এত কিছু জানলেন কিভাবে? কারণ আমার সাথেও এটা হয়েছে। যখন আমার বাবা মারা গেলেন, আমার বোর্ডের মেম্বাররাও ঠিক এমনটাই করেছিল। প্রফেসর লু, আমার প্রাণপ্রিয় শিক্ষক, আচ্ছা দেখুন, আমরা ইউ সরকারের একটি চিঠি নিয়ে এসেছি আপনার কাছে। এটার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই। এটা আসলে চায়নার জুয়েলারি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ আর সুনামের ব্যাপারে। আপনি দাম বলুন, ঠিক আছে? কিসের দাম? মানে প্লিজ, নতুন ম্যাটেরিয়াল। দাম চাই না আমি।在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡，羽毛向往那翅膀。我向往那坚强，穿过所有忧伤。你站在前方，和山岗一样，看着我高高飞翔。我向往那坚强，穿过所有忧伤。你站在前方，和山岗一样，我靠近你的肩膀。